নেব। হ্যাঁ, কলকাতা দখল হয়ে যাবে, ওর লুডো কেটে না বলতে। দাদু, ও দাদু, টিভিতে এইসব কি তোলাতে? কি তো বলতে কলকাতা দখল করে নেবে, এগুলো কি বলতে? সত্যি কি দখল করে নেবে ওই বাংলাদেশের লোকগুলো? আরে না না দাদু ভাই, ওরা কিচ্ছু করতে পারবে না, ওদের শুধু মুখেই বড় বড় ফুটানি। আরে আমরা সবাই মিলে মুতে দিলে ওরা ডুবে যাবে, জানো, ওরা যদি মুখে বড় বড় ফুটানি দেয়। আরে ছাড়ো তো ওদের কথা, ওরা কিছু করতে পারবে না, তুমি এত ভয় পেও না তো। আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এটা তো আসছে, এই বোধহয় চলে এলো এই গঙ্গায় চলে এলো, এই দেখুন। ওরে বাবারে 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 বাবা। সত্যি বলতো দাদু, সত্যি বলতো? তাহলে আমি পরোটা ব্যবসাটা ভালোভাবে তাহলে করতে পারবো তো? ওরা কিছু করতে পারবে না তো? আরে না না দাদু ভাই, ওরা কিছু করতে পারবে না, ওরা সব একটা নেংটি ইঁদুরের দল, বুঝলে? ওরা একটা নেংটি ইঁদুরের দল, ভারতের লোককে দেখলেই না ছুটে পালাতে পথ পাবে না, কোথায় ডুবে গিয়ে লুকিয়ে পড়বে খুঁজেও পাবে না। শোন সেলিম, যা করবি খুব সাবধানে করবি, আর আমাদেরকে যা করার করতে হবে সেটা মাথায় রাখিস, ভেবে চিন্তে কাজ করবি। আর ওস্তাদ যেরকম বলেছে, যেরকম আমাদের প্ল্যানিং হয়েছে, সেই প্ল্যানিং মাফিক কাজ করবি, ঠিক আছে? চল চল, এই জঙ্গলের রাস্তাটা দিয়ে বেরিয়ে যাই, চল। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক না। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, জঙ্গলটা থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই, চলো। এইবার তো ভারতকে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। সেটা কি হলো? আরে থেনাও, তুমি পরোটাগুলোর দিকে দেখতো, কি ব্যাপার? পরোটাগুলো ভালো হয়নি? আরে খেয়ে দেখো, ফুটুর পরোটা, তোরা খাওয়ার পর বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। এই যে ফুটু ভাই, এইগুলো কি ধরনের অসভ্যতা? কেন, কি হয়েছে? তোমার আবার কি গানটা তুলতে শুনি? গাড় জোড়াটা তো স্বাভাবিক, তুমি একজনকে দিচ্ছ দুটো ডিম, একজনকে দিচ্ছ একটা ডিম, এরকম কেন? ব্যবসা করবে একরকম ভাবে করবে, সবাইকে সমান। 30 টাকায় তুমি বললে যে না একটা করে ডিম দেবো, এখন ডিমের দাম বেড়ে গেছে, আমি তাই মেনে নিলাম। তুমি ওই মেয়েটাকে তাহলে কিভাবে দুটো ডিম দিলে? তখন কি ডিমের দামটা কমে গেছিল? না মুরগিগুলো সব রেন্ডি হয়ে গেছিল যে ডিমের দাম সস্তা হয়ে গেছে? বুঝবাল, তোর যদি খেতে না ইচ্ছে দেয় না খাবি, তত বড় বড় ডায়লগ দিবার কি আছে? দুটো ডিম একটা ডিম, তোর ওই একটা ডিমের টক করে কি আমি আমার লাইফটা সেট করতে হবে না আমাকে? তোর মতন কি আইবো ঘুরে বেড়াবাম নাকি? হ্যাঁ, সারাদিন ব্যবসা করে দেওয়ার পর বাড়িতে কত একা একা লাগে, সেটা দেখবে না? একটা দিন যেই দিয়েছি গানটা দলে উঠলো। আমার একটা গার্লফ্রেন্ড নেই, একটা গার্লফ্রেন্ড কত কষ্ট করে আমি পটাচ্ছি, এত করে দেখা দিতে। তোর বেলা খেতে ইচ্ছেটাই খা, না খেতে ইচ্ছে বাল ছেড়ে ঘর যা। ফুটু, তুমি আমায় দুটো ডিম দিয়েছো কেন? তুমি আমাকে একটা ডিমই দাও, সবাইকে একটা করে দিচ্ছ, আমাকেও একটা করে দাও। তুমি আমাকে কেন দুটো দিয়েছো? না না তৈতালি, তুমি খাও। আরে আমার দোকান, তোমাকে আমি ফ্রিতেও খাওয়াতে পারি, তার জন্য ওর কি বলার দরকার? হ্যাঁ, আমাদের পাড়া ধ্যামনা লোক, তুমি একে চেনো না? তিনরাত প্রমোদ টিপে খায়, বোকা তোদা। হ্যাঁ, ওই জন্য কোনো মেয়ে ওর কাছে থাকে না, জানো? আজ পর্যন্ত বিয়ে করতে পারেনি, কোনো মেয়েই থাকতে চায় না। তৈতালি, তোমাকে তাই দুটো ডিম খাওয়ালাম, আজকে হালকা করে পটিয়ে লাগলাম, কালকে আসবে, কালকে আবার ফ্রিতে খাইয়ে পুরোটা পটিয়ে নেবো, বুঝলে? আমার নাম ফুটু। হাসান ভাই আমাদের জন্য এই রুমটা দেখে দিয়েছিল বলে একটা সেফ জায়গা রয়েছে থাকার জন্য, নাহলে মিশনটা যে কিভাবে কমপ্লিট করতাম। সেলিম, আর বসে লাভ নেই, চল বেরিয়ে যাই, তাড়াতাড়ি মিশনটা কমপ্লিট করতে হবে, বুঝলি? দেরি করলে কিন্তু দেরি হয়ে যাবে, ভারতকে একটা শিক্ষা দিয়েই যাবো, বুঝলি? ইনশাআল্লাহ, চলো, আমি তো রেডি হয়ে আছি, সব গোছ গাছ রেডি হয়ে গেছে, বাক্সের মধ্যে সব ঢুকিয়ে চাবি দিয়ে দিচ্ছি। চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই, আমার তো একটা ইচ্ছা, কলকাতা আমরা দখল করেই ছাড়বো, দেখিয়ে দিতে চাই বাংলাদেশ কোনো অংশে কম নয়। চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই, চলো ইনশাআল্লাহ। সেলিম, তুই একদম ঠিক বলেছিস, ভারত বোধহয় ভুলে গেছে যে বাংলাদেশ আগের বাংলাদেশ নেই, এখন উন্নত টেকনোলজি বাংলাদেশ হয়ে গেছে। এবার ভারতকে একটা শিক্ষা দিয়ে দেবো, তাহলে ওরা বুঝতে পেরে যাবে যে বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। চল বেরিয়ে যাই, চল। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, ওকে স্যার, এখনই দেখছি স্যার। ঠিক কি বলছেন স্যার? বাংলাদেশ থেকে দুটো আতঙ্কবাদী আমাদের ভারতে ঢুকেছে? হ্যাঁ, লুকিয়ে? আচ্ছা, ঠিক আছে স্যার, আমি এখনই দেখছি। হাবিলদার, তাড়াতাড়ি বেরিয়ে আসো। আরে বড় সড়ো একটা কেস আছে, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, স্যারের অর্ডার, তাড়াতাড়ি বেরিয়ে আসো, আর্জেন্ট। আরে সেলিম, এটা সেই ছেলেটা না, পরোটার ভাইরাল হয়েছিল, ফুটুর পকেট পরোটা, তার মতনই দেখতে না কতটা? আরে তার মতনই দেখতে না, এটা সেই ছেলেটাই। এসেই যখন পড়েছি, চলো পরোটা একটু টেস্ট করে নিই, পরে কখনো সুযোগ পাবো কি না। চলো আগে পরোটাটা খেয়ে নিই, পেটটাও ভরে থাকবে, আর পেট ভরে থাকলে মাথাটাও খুলবে। চলো রে ভাই, আরে আমাদেরকে দুটো জায়গায় পরোটা দে তো। হ্যাঁ, আমি তো দেবার জন্যই দাঁড়িয়ে রয়েছি, আর কয়েকটা মাত্র পরোটা রয়েছে পড়ে, তোমরা তোলে একটু ভালোই হয়েছে, আর একটু দেরি করলে আর পেতে না। এই লোকগুলোকে কেমন একটা অতেনে লাগছে না? কিরকম একটা অস্বাভাবিক লাগছে। এই লোকগুলো কে, কোথা থেকে বা এসছে?
এই লোকগুলোকে তো আগে দেখিনি, আমার কাছে পরোটা খেতে একটাও দেখিনি। এটা কিরকম একটা যেন লাগছে এই লোকগুলোকে। আরে ভাই, আরে জলদি জলদি দে, আমাদের কাজ আছে। আচ্ছা তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করবো, বলছি তোমরা কোথা থেকে এসছো? এই আমরা জাহান্নাম থেকে এসেছি। শালা এতটুকু একটা ছেলে, তোরা তো কিসের কথা রে? যেটা চেয়েছিস সেটা দে। পরোটা বিক্রি করছিস, পরোটা বিক্রি কর, ঠিক আছে? আমার মনটাও বড় খুব গাইতে। লোকগুলো তো খুব একটা সুবিধার মনে হচ্ছে না। না না, রিস্ক নেওয়া যাবে না, কিছু একটা ব্যবস্থা করতে হবে। বুঝলে, এই ছেলেটাকে ডেড় ব্যাটারি ভেবে সব কিছু গুলিয়ে ফেলো না। ছেলেটা মোটেই সুবিধার নয়। দেখছো তার আভাবটা, দেখছো? কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। ভালো থাকবেন ভাই। ঠান্ডা, এই মিডিল ইস্টের এই গরমের দেশেও ঠান্ডা চলে আসছে, ভারত ভালো থাকবেন, তাই না? এই দেশে এখন বর্তমানে আমি আবহাওয়া নিয়ে কথা বলতে চাইতেছি। আমি আগের ভিডিওতে আপনাদেরকে গরমের আবহাওয়া নিয়ে বলছি, এখন ঠান্ডার আবহাওয়া নিয়ে বলছি, এখন গরম সম্পর্কে বলবো। ভাই দেশে যে গরম পড়ে, মিডিল ইস্টের মধ্যে বোধহয় আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি, ওমান, এই 3 দেশে বোধহয় অনেক বেশি গরম থাকে। তার মধ্যে সৌদি আরবে প্রায় 70 ডিগ্রি পর্যন্ত উঠে, এবং এই দেশে আরব আমিরাতের দেশে 65 ডিগ্রি 60 ডিগ্রি পর্যন্ত উঠে। যাই হোক ভাই, অসহ্য গরম, 60 ডিগ্রি, বুঝতে পারতেছেন আশা করি যে রোদের তাপমাত্রায় মানুষ 10 মিনিট একজন মানুষ এক জায়গায় খাড়ায় থাকতে পারবে না, বুঝছেন? দাঁড়ায় থাকতে পারবে না। এই রকমের একদম অসহ্য যন্ত্রণা, অসহ্য গরম। মানুষের শরীরগুলোকে নিংড়ে পানি বের করে দিয়ে, ঘামের পানি বের করে দিয়ে মানুষকে একদম নিস্তেজ করে দেয় এই গরম, এই অসহ্য গরম। তারপরেও মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিকের অনুসন্ধানে মানুষ এসে এই দেশে থাকে, এই দেশে মানুষ রিজিকের জন্য এই দেশে থাকে। যাই হোক, আল্লাহ তাআলা সকলের রিজিকের উত্তম ব্যবস্থা করে দিক এই দেশে।